সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। সম্প্রতি ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। তো ভিউয়ার্স, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চাকরির খবর, সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো এখানে কিছু তথ্য সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, এগুলো দেখার প্রয়োজন নেই। আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তো এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এর পদের নাম ও শূন্য পদ। তো প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই এখানে আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বেতন গ্রেড 14। বেতন দেওয়া হবে সর্বনিম্ন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। 2 নাম্বার যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ। এখানে পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এখানে আপনাকে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বনিম্ন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। তো 3 নাম্বার যে পদটি রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনারা ভোকেশনাল থেকে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বনিম্ন 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। 4 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা 104টি। সুতরাং বিশাল একটি শূন্য পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি। সুতরাং এখানে আপনারা এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদেরকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বনিম্ন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। তো 5 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার। এখানে পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে জামানত প্রদান করতে হবে। এখানে আপনাদেরকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বনিম্ন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। 6 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা হচ্ছে 60টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই এখানে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বনিম্ন 9,300 টাকা থেকে শুরু করবে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। 7 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ড মাস্টার। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বনিম্ন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। 8 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে ভারী হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল দেখতে পাচ্ছেন, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বনিম্ন 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানে আপনাকে 19তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বনিম্ন 8,500 টাকা থেকে শুরু করে 20,570 টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের মাধ্যম হচ্ছে এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়স
4ই মার্চ 2025 তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানতে চাইলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি, ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 4ই মার্চ 2025 তারিখ। সুতরাং 4ই মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।